চ্যানেলে আপনাকে ওয়েলকাম জানাই। আর আজকের লাইভ ক্লাসে যত স্টুডেন্ট জুড়ছেন সবাইকে নমস্কার জানাই আর ধন্যবাদ জানাই। আর লাইভ ক্লাস হইলেও 3-4টা লাইভ ক্লাস আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আজকের লাইভ ক্লাসে আপনাদের জন্য স্বাগত আছে। তো फिलहाल এখন আজকের টপিকের আমরা চলো ডিসকাস করব। আর সবাইকে ওয়েলকাম জানাই। सबसे पहले कि क्लास 12 জন স্টুডেন্ট গুলো এখন তো কোনো পড়াই স্টার্ট নাই করনা। ওরা চাইছেন যে মানে নিজের ক্ষেত্রীয় ভাষার আমাদের পড়াই বলে আমরা হিন্দি মিডিয়ামে পড়ি, लेकिन ওটাকে আরো সরল আর সাধারণ ভাষা বরাবর চলতে আমরা কি লোকাল ক্ষেত্রে ভাষায় বাংলায় আপনাদের চলতে টোটাল ভিডিও নিয়ে আসছি। আর এটা এই চলতে দেখা গেল কি মানে যেমন যেমন যুগ পাল্টিছে হর ফিল্ডে তুমি ডেভেলপ দেখতে পারবে। এমন নয় যে মানে আমাদের एजुकेशन क्षेत्र में तुम्हें डेवलपमेंट नहीं कर रहा है। एजुकेशन क्षेत्र में মানে बढ़िया बढ़िया डेवलपमेंट হয়েছে হ্যাঁ। তো ওটার সঙ্গে ইমপ্রুভ কত হচ্ছে আর কত পার্সেন্ট ওটা বাড়ছে ওইগুলা আমরা এটা আঁকড়া তৈরি করা আমরা কি করলে কি নাই সব প্ল্যাটফর্মে যদি সকল কিছু পসিবল হতে পারে তো আমরা এটাকে আমাদের ছাত্র চলতে আমাদের লোকাল শিক্ষা ব্যবস্থার সহি রূপ একটা দিবার চলতে আমাদের একটা ছোট্ট মতো প্রসেস আর প্রয়াস আছে। যদি আপনারা ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আমরা এটাই উম্মিদ করবো কি মানে আনেওয়ালা সমাজ যদি আমাদের ক্লাসেসকে যদি ভালো লাগে তো নিজেই অ্যাকসেপ্ট করে তাহলে বুঝাবে যে মানে কত হদ তক মানে আমরা সহি করছি কি। আর যত হদ তক মানে আপনাকে সহি লাগবে আমরা আপনাদের চলতে এরকমই ভিডিও নিয়ে আসতে থাকবো রেগুলার। তো फिलहाल চলো আজকের টপিকে আমরা বেশি ধ্যান দিই আর ভিডিওটা স্টার্ট করি। কি বলা যায় दक्षिण के 4 राजा মানে दक्षिण राजा दरबार ওর সঙ্গে সঙ্গে এটা আমার বেসিক কি চারটা পয়েন্ট ইউনিক देखने को मिलছে। यूनिक মানে বেশি ইম্পর্টেন্ট এটা আপনাকে দেখতে মিলছে। কি বলা যায় কি দক্ষিণ ভারত কেমন স্থিতি ছিল ওটার পর আমরা জানবো। ওর মানে সাত বাহন কি বললো এটা একটা টপিক এটা बताছে। ওর মানে प्राचीन तमिल संगम ग्रंथ यानी प्राचीन तमिल মানে আমাদের দক্ষিণী সাইডে কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট ये ছিল গ্রন্থ ছিল ওগুলা আমরা ডিটেইলে জানবো। ওর মানে কি বলা যায় কি মানে सरदार মানে सरदार আর রাজার নিচে আগে কি রকম তুলনা ছিল আর সহযোগ কি করেছিল ওগুলা আমরা ডিটেইলে ইয়ার মধ্যে ধীরে ধীরে আগে পারবো। ওর মানে নেক্সট আমরা ফার্স্ট টপিকে আর আমরা নজর ডালি কি বলা যায় কি দক্ষিণ ভারত আর তামিলনাড়ু এর রাজ্য বর্তমান আমরা জানি। ওর মানে অন্ধ্রপ্রদেশ রাজ্য দেখা যায়। ওর মানে কেরল কেরল কি বলা যায় কি মানে था 3 राज्य বংশের আমাকে বিশেষ জায়গা মিলছে। এটা কি চোর বংশ আরেকটা চের বংশ আরেকটা पांडे वंश। ওর মধ্যে কি বলা আছে মানে সেকেন্ড টপিকে কি ধ্যান রাখো কি সাতবাহন के मतलब कि सातवाहन की बोलो राजा और राजा ছিলেন। ওর মধ্যে কি বলা আছে কি थर्ड नंबर पॉइंट की प्राचीन तमिल संगम ग्रंथ यानी प्राचीन कालेर মানে গ্রন্থগুলো যেগুলো ছিল ওর অনুসারে রাজা আর সর্দারের মানে বিচে কি হিসাব মানে ওদের মিত্রতা ছিল আর কেমন কেমন মানে এখন অনুভব ছিল দৌড়বার আর সমঝিবার আর শক্তি কেমন কেমন ছিল এগুলো আমরা ডিটেইল জানবো। ওর মধ্যে এখন আমরা চৌথা নম্বর টপিকের একটা ডিসকাস করি কি বলা যায় কি সর্দার রাজা লম্বি दूरी ব্যাপার। তো এখন আমরা ফার্স্ট টপিক আমরা কি দেখতে মিলছে কি মানে এটা কি দক্ষিণ ভারত মানে তামিলনাড়ু এটা सीधा सीधे दर्शाছে। তো দক্ষিণ ভারত আমাদের একটা এমন রাজ্য ছিল মানে কি মানে ওঠার শক্তি अलग अलग राज्य विस्तार আমাদের হতে গেল দক্ষিণ ভারতে। আর দক্ষিণ ভারতের ব্যাপার মাধ্যম বহুত ভালো ছিল ওই কথা तमिलनाडु केरल आंध्र प्रदेश ये तीन राज्य की হলো কি বিশেষ প্রকার से কি হলো কি মানে চারটা তিনটা বংশ আমরা বিশেষ জানকারি মিলছে। সময় অনুসার রাজা বদলিতে গেল আর যুদ্ধ চলতে গেল যুদ্ধ চলবার অনুসারে 18वीं শতাব্দীর সময়কালের অন্তরে এটা আমরা তিনটা বংশের আমাকে জানকারি মিলছে। একটা কি চোল বংশ যে ছিল ও কমসে কম लगभग 7 वर्ष तक 70 वर्ष तक मतलब शासन করেছিল। ওর মধ্যে চের বংশ लगभग कम से कम 65 वर्ष तक शासन করেছিল এই তিনটি ক্ষেত্রে। ওর সঙ্গে সঙ্গে কি কথা আছে মানে पांडे वंश की কথা আছে মানে लगभग এটা আমাদের তিনটি রাজ্যে ওর 25 वर्ष से 30 वर्ष के बीच बीच 35 वर्ष तक उन्होंने शासनकाल देखा হয়েছিল। यानी एक प्रकार से কি दक्षिण भारत तीनों राज्य के समुद्र सारा राज्य पड़ल और विशेष मार्ग की होतो कि व्यापार मार्ग समुद्र दूसरा অন্য দেশের মানে সামান আমরা বদলা বদলি করতে। তো এটা আমরা ফার্স্ট টপিক বিশেষ জানকারি মিলছে। और मतलब सेकंड टॉपिक की बता से মানে सात বাহন কি হতো কি সাত বাহন যে ওঠে ওটা মানে সাতটা রাজার কি হলো কি একটা বাহন ছিল সাতটা রাজার একটা বাহন ছিল আর ওটাই কি হতো কি মানে ব্যাপার করতো নিজের রাজ্যের अनाज
মুদ্রা কোনো भी युद्ध क्षेत्र जीतते हैं तो ওটাকে কি হইতে মানে সকল রাজাগুলা মিলেমিশে একদিন রাখতেন তো ওটাকে কি বলা হয়েছিল সাত রাজা মানে সাত রাজাকে কি সাত বাহन বলা গেল ওর বাদে কি কথা আছে কি মানে संग्रह কথা আছে यानी प्राचीन ग्रंथ विशेष रूप से আমরা কি জানকারি পেয়েছি প্রাচীন গ্রন্থ যেমন তামিলনাড়ু আর কেরল আর চেন্নাই এই সীমাবর্তী এলাকা যখন আমাদের দক্ষিণ ভারতের तमाम ग्रंथ विशेष अथा लिखित लिखा गया तो ওটা আমরা কি কোন কোন রাজা কোন কোন ভগবান के माने আর কোন কোন রাজ্যের বিস্তার কেমন করা হয়েছিল ওটা আমরা বিশেষ জানকারি মিলছে আর था विशेष प्रकार से छठी शताब्दी নিয়ে কোন আশা আমরা 18वीं शताब्दी तक काले আমরা तक राजा আমরা जानकारी विशेष देखने को मिलছে और बाद थर्ड नंबर फोर्थ नंबर टॉपिक की बात আছে फोर्थ नंबर टॉपिक वेरी इंटरेस्टिंग टॉपिक की बात আছে মানে যে সরদার ছিল সরদার সঙ্গে মানে রাজা কেমন করে কানেক্টেড ছিল আর ব্যবহার কেমন করে দেখো সরদার কাই থাকবে জঙ্গল ওর সমুদায় কাই থাকবে জঙ্গল থাকবে আর ওর সঙ্গে সঙ্গে যেটা ইয়ে আছে রাজা রাজা কাই থাকবে মহল থাকবে এটা দু লোকের তো দুশ্মনী কোনো দিন না কেন সরদার যে ও রাজা ও জঙ্গলের ভিতরেই থাকবে কেন সরদার ও কার সঙ্গে কোনো মতলব নাই এটাকে এখন ব্যাপার না এখন যে সরদার থাকবে জঙ্গলে তো সকল কিছু সামগ্রী সকল সামানার্থ বিশেষ জানকারি উপলব্ধ নাই তখন কি ব্যাপার করবার চলতে জঙ্গল কি দিতে লাগলো ফল ফুল দিতে লাগলো আর রাজ্যের ও আর अनाज এই সব বস্তু ধীরে ধীরে আনতে লাগলো ধীরে ধীরে কি সরদার রাজার কি তালমেল হতে গেল আর তালমেল হবার অনুসার কি হয়েছে মানে দুটোর ব্যাপার পুরো বিস্তার অনুসার মানে সঙ্গমে চলতে গেল তো এটাই দক্ষিণ ভারতের আমরাকে বিশেষ জানকারি মিলছে তো সবাইকে মনে হয় কি আজের ক্লাসটা লাইভ ক্লাস যদি ভালো লাগে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করার সাথে সাথে আপনি আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব আর শেয়ার জরুর করবেন সবাইকে ধন্যবাদ জানাই জোহার জয় ঝাড়খণ্ড।